হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 8 PM ফিজিক্স। আজকের আলোচ্য বিষয় ক্যালকুলাস ফর ফিজিক্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমি এর আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ম্যাথামেটিক্স ছাড়া ফিজিক্স পড়া কতটা ঠিক হবে। তো দেখো, ম্যাথামেটিক্স যারা নিচ্ছ না অথচ ফিজিক্স রাখবে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা ম্যাথামেটিক্স নিচ্ছ না তারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তবেই তুমি এর ঠিকঠাক করে লাভ পাবে। আর অতি অবশ্যই ভালো লাগলে একটা লাইক আশা করছি। তো চলো শুরু করা যাক। ক্যালকুলাস আমাদের লাগবে ফিজিক্স পড়তে গেলে, অনেক জায়গাতেই লাগবে, তার মধ্যে একটা অবশ্য স্থিতিগতি। তো এখানে একদম প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো অপেক্ষক, যাকে ইংরেজিতে আমরা বলছি ফাংশন, FUNCTION, ফাংশন। অপেক্ষক বা ফাংশন কি, ক্লাস 6-7 থেকেই তোমরা ব্যাপারটা দেখে আসছো, বাট জানো না, নামটা জানো না। এই যে আমরা এই সমীকরণটা লিখছি 2x + 3y = 7, এই সমীকরণটা কি করে না x আর y এর মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে। এখন যদি আমি এই সমীকরণ থেকে y এর মান গণনা করতে চাই, আমি কি লিখব না, প্রথমত 3y = 7 - 2x, আর তারপরে y = 7 - 2x/3। এইভাবে যখন সমীকরণটা লিখে ফেললাম, তখন দেখো I am free to choose x, আমি x এর মান যা খুশি নির্বাচন করতে পারি, 0, 1, 2, 3। x এর পার্টিকুলার একটা মান বসালে তবেই আমি y এর মান পাবো। এই জন্য এটাকে বলা হচ্ছে এমন একটা রিলেশন যেখানে x এর মান বসিয়ে y এর মান পাওয়া যায়। এটাকেই অঙ্কের ভাষায় বলা যেতে পারে y হলো x এর অপেক্ষক, বা y = ফাংশন অফ x। অঙ্কের ভাষায় এটা সিম্বল। y = fx বললে y এবং x এর মধ্যে রিলেশন আছে এটুকু বোঝা যায়, বাট হোয়াট ইজ দ্য পার্টিকুলার রিলেশন বা অ্যাকচুয়াল সম্পর্কটা কি, যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা লিখব ততক্ষণ প্রকাশ করা যাবে না। তো এইভাবে লেখার ফলে কি হলো না, y হলো x এর অপেক্ষক। এখন দেখো, তুমি যদি এইভাবে x আর y এর মানের সেট তৈরি করো, দেখো x এর মান 0 বসালে y এর মান আসবে 7/3। x এর মান যদি তুমি বসাও 2, তাহলে y এর মান আসবে 1। এরকম করে x এর একটা করে মান আমি বসাচ্ছি, আর y এর মান তার উপর নির্ভর করে ক্যালকুলেট করতে পারছি। সেই জন্য বলা হচ্ছে x স্বাধীন চলরাশি এবং y হলো অধীন চলরাশি। তো ধরো আমাকে এরকম একটা প্রবলেম দিল, এটা যদিও বা ফিজিক্সের প্রবলেম নয়, এটা বলবো ম্যাথামেটিক্সের প্রবলেম, যে fx = x² - 2x + 3, তাহলে f0 কত আর f-1 কত। তো f0 বলতে কি বোঝায় সেটা আগে জানতে হবে। f0 বলতে বোঝায় x এর মান যখন 0 তখন fx এর মান কত। তো এখানে বসিয়ে দাও, এই যে fx = এটা, x এর জায়গায় 0 বসাবো, তাহলে কত হবে 0² - 2 × 0 + 3, তাহলে কত হচ্ছে 3, তাহলে f0 = 3। সিমিলারলি f-1 কত না, x এর জায়গাতে -1 বসালে fx এর ভ্যালু কত আসবে সেটা বার করতে হবে। তাহলে বসাও -1 এর হোল স্কয়ার -2 × -1 + 3, তাহলে কত হচ্ছে 1 + 2 + 3 = 6। ম্যাথামেটিক্সে এরকম ধরনের প্রবলেম আমাদের করতে হবে, এবং অপেক্ষক বা ফাংশনের একটা টোটাল চ্যাপ্টার রয়েছে, সেখানে আরো অনেক রকমের অপেক্ষক নিয়ে আলোচনা করা হবে। আমাদের ফিজিক্সে এর বেশি আমার কিছু লাগবে না, তাই আমি এর বেশি কোনো আলোচনা এখানে করছি না। তাহলে অপেক্ষক মানে হলো দুটি চলরাশির মধ্যে একটি সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমি যে রাশিটার মান ইচ্ছা মতো বসাই তাকে বলি স্বাধীন চলরাশি, আর যার মান স্বাধীন চলরাশির উপর নির্ভর করে নির্ণয় করা হয় তাকে আমরা বলি অধীন চলরাশি।
এইবারে আমরা ক্যালকুলাস করব। প্রথমে যেটা শিখব সেটা হলো ডেরিভেটিভ। ডেরিভেটিভ কি না, এই যে আমরা বলছি, তোমরা ক্লাস 9-এই পড়েছো যে ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার, বেগ হলো সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার। তাহলে পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ ক্যালকুলেট করার জন্য আমার কাছে ম্যাথামেটিক্সের যে টুলটি রয়েছে সেটা হলো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তো আমরা এখানে ডেরিভেটিভের একদম সরাসরি বেশ কিছু রুল বা নিয়ম শিখে নেব, যেটা আমার ফিজিক্সে কাজে লাগবে। ডিটেলসে আলোচনা করার জায়গা এটা নয়, আমরা ফিজিক্সের যেটুকু লাগবে সেই আলোচনাটা করি। দেখো, একটু আগে আমি শিখেছি y = fx। কি বোঝায় না, y হলো x এর অপেক্ষক, x স্বাধীন চলরাশি, y অধীন চলরাশি। তাহলে আমি যখন ডেরিভেটিভ করব, এই ডেরিভেটিভটা কি বোঝাবে না, যেহেতু রাশিটা প্রকৃতপক্ষে ওয়াইটাই আমার রাশি, সে এক্স এর উপর ডিপেন্ড করে। তাহলে রেট অফ চেঞ্জ কার হবে? ওয়াই। কার সাপেক্ষে না, ওয়াই যখন এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে এক্স এর পরিবর্তন হলে তবে তো ওয়াই এর পরিবর্তন হবে। তার মানে ডেরিভেটিভ কি মাপবে? ডেরিভেটিভ মাপবে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, বা বাংলায় বললে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার মাপবে। এবং তার চিহ্নটা কেমন? এই যে ডি বাই ডিএক্স, আর এখানে উপরে লিখবো ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স। যদি আমার এরকম থাকতো যে ডাব্লু ইজ ফাংশন অফ এম, তখন আমি কি করতে পারতাম না, আমি বলতে পারতাম এম এর চেঞ্জ হলে তবে ডাব্লুর চেঞ্জ হয়। ফলে আমি রেট অফ চেঞ্জ মাপতে পারবো কার? ডাব্লু এর। কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে। তা তখন কি লিখবো? ডি ডাব্লিউ বাই ডিএম, এম এর সাপেক্ষে ডাব্লিউ পরিবর্তনের হার। তাহলে আমাকে ডেরিভেটিভ করার সময় ফার্স্ট অফ অল কোনটা স্বাধীন চলরাশি আর তার উপর ডিপেন্ড করছে কোনটা, সেটা ভালো করে বুঝে নিতে হবে। এইবারে ডেরিভেটিভের কিছু নিয়ম শিখি, তারপর সেগুলো সরাসরি অ্যাপ্লাই করে দেখাবো। দেখো, প্রথম কথা হলো, যদি আমার কাছে একটা ধ্রুবক থাকে যে এ সমান ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভ কত হবে? ডিএ বাই ডিএক্স বা ডিএ বাই ডিওয়াই কত হবে না? 0। কেন? ডেরিভেটিভ হবে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। কেন না? কনস্ট্যান্টের ডেফিনেশন কি না, কনস্ট্যান্টের ডেফিনেশন হলো যেটা বদলায় না, যার পরিবর্তন হয় না। তো রেট অফ চেঞ্জ কত হবে? যে বদলায় না, তাহলে বদলের হার কত? 0। সেই জন্য শুধুমাত্র কনস্ট্যান্ট থাকলে, সংখ্যা থাকলে তার ডেরিভেটিভ হবে 0। এখন যদি আমার কাছে কোনো অপেক্ষক থাকে fx, আর তার সঙ্গে একটা ধ্রুবক গুণ থাকে, আর আমি তার ডেরিভেটিভ করি, এবারে কি হবে না, দেখো fx এর ডেরিভেটিভ করলে আমি কি পেতাম? fx এর ডেরিভেটিভের চিহ্ন নিশ্চয়ই এটা, d বাই dx অফ fx। এবারে মূল অপেক্ষকে fx এর সঙ্গে একটা ধ্রুবক গুণ করা আছে, অর্থাৎ fx এর মান যা হবে তার সঙ্গে ধ্রুবকটা গুণ করলে আমি উত্তরটা পাবো। ধরো আমাকে বলে দিল যে y = 2x, তাহলে x এর মানের সঙ্গে 2 গুণ করলে তবে y আসবে। তাহলে শুধুমাত্র x থাকলে ভ্যালু যা হতো 2x এর ভ্যালু তার দুগুণ, তার রেট অফ চেঞ্জটাও দুগুণ হবে। তাহলে এখানেও ঠিক তেমন, শুধুমাত্র fx থাকলে রেট অফ চেঞ্জ হতো dfx বাই dx, তার সঙ্গে a গুণ আছে, মানে এই রেট অফ চেঞ্জটাও a দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কোনো ধ্রুবক গুণ থাকলে আমরা সেটা বাইরে আগে বের করে নেব, তারপরে ডেরিভেটিভ করব। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবারে যদি দুটো অপেক্ষক যোগ থাকে fx প্লাস gx, আর আমি এই যোগফলের ডেরিভেটিভ বার করতে চাই, তাহলে কি হবে না, বলছে যে দুটো আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে যোগ করলে যা রেজাল্ট হবে, আর যোগফলের ডেরিভেটিভ করলেও সেই একই রেজাল্ট হবে। অর্থাৎ যদি ইংরেজিতে বলি ডেরিভেটিভ অফ এ সাম
is equal to sum of derivatives. ডেরিভেটিভ অফ এ সাম একটি যোগের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু সাম অফ ডেরিভেটিভস, ডেরিভেটিভগুলির যোগফল। বিয়োগের ক্ষেত্রেও নিয়মটা এই একই, অর্থাৎ মাঝখানের চিহ্নটা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো চলো আমরা যেটুকু শিখেছি এটুকু প্রয়োগ করে আমরা একটু ডেরিভেটিভ করি, করে দেখি কেমন করে করে। ধরো আমাকে ডেরিভেটিভ করতে দিল 2x এর, কার সাপেক্ষে? না x এর সাপেক্ষে। উত্তর কত হবে? আমি এটুকু জানি যেরকম সামনে কোনো ধ্রুবক থাকলে তাকে বাইরে বার করে আনা হয়, আর তারপরে যেটা থাকে তার ডেরিভেটিভ করা হয়। এখন আমরা তো শিখিনি x এর ডেরিভেটিভ কত, সেই নিয়মটা এবারে শিখবো। নিয়মটা কি? যদি আমার কাছে x টু দি পাওয়ার n থাকে, তাহলে x টু দি পাওয়ার n এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এই পাওয়ারটা আগে সামনে গুণ হবে, তারপরে পাওয়ার 1 কমিয়ে লিখবো। তো ওটা অ্যাপ্লাই করি এখানে, সামনে 2 যেমন আছে লিখি। এবার দেখো এখানে আমি x এর ডেরিভেটিভ করছি, x এর পাওয়ারে কত আছে? 1। এই নিয়মটা অ্যাপ্লাই করো। কি হবে? আগে 1টা সামনে গুণ হবে, তারপরে x লিখবো, তারপরে পাওয়ার যা আছে সেখান থেকে 1 কমিয়ে দেব। তাহলে কত হলো? 2 ইন্টু 1 মানে 2, x টু দি পাওয়ার 0। এখন x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে উত্তর কত হলো? উত্তর হলো 2। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এই 2টা না থাকলে আমি যখন শুধু x এর ডেরিভেটিভ করতাম কত পেতাম? x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে পেতাম আমি 1। এখন এটা দেখে অনেকে মনে করে ও dx বাই dx, তাহলে কেটে গিয়ে 1। না, মোটেও নয়। dx বাই dx এটা নয়, d বাই dx অফ x, d বাই dx অফ x, রেট অফ চেঞ্জ অফ x উইথ রেসপেক্ট টু x। এটা dx বাই dx নয়, তাই কেটে গিয়ে 1 নয়, এই নিয়মে 1। যাই হোক, আমরা নিয়মটা শিখলাম। আর একটা অঙ্ক করি। ধরো তোমাকে অঙ্ক দিয়েছি x কিউব প্লাস 7 এর ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। কি করে করবো? একটু আগেই শিখেছি মাঝে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকলে কি হয় না, আলাদা আলাদা করে প্রত্যেকটা অংশের ডেরিভেটিভ করতে হয়, করে যোগ আছে বলে মাঝখানে আমি যোগ করব। তো কি হবে? d বাই dx অফ x কিউব প্লাস d বাই dx অফ 7। এবারে প্রথম অংশটা কি নিয়ম? ডেরিভেটিভের x টু দি পাওয়ার n এর সঙ্গে তুলনা করো। n এর জায়গাতে এখানে 3 আছে, তাহলে 3টা সামনে গুণ হলো, তারপরে x লিখলাম, পাওয়ার 3 থেকে 1 কমে গেল, ব্যাস প্রথমটা হয়ে গেল ডেরিভেটিভ। আর সেকেন্ডটা ডেরিভেটিভ 0। কেন? বিকজ 7 ইজ এ কনস্ট্যান্ট, 7 একটা ধ্রুবক সংখ্যা, তার ডেরিভেটিভ 0। তাই উত্তর হলো 3x স্কয়ার। আশা করি নিয়মটা যেটুকু শিখেছি সেটা ফলো করতে পারলাম। যোগ থাকলে আলাদা হয়ে গেল, ধ্রুবক থাকলে ডেরিভেটিভ 0, আর x টু দি পাওয়ার n থাকলে ডেরিভেটিভ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, বোঝা গেল এটুকু? ঠিক আছে, চলো নেক্সট। যদি আমার কাছে দুটো অপেক্ষকের গুণ থাকে আর আমি এদেরকে ডেরিভেটিভ করি, আমি কি করে ডেরিভেটিভ করব? না, গুণের ক্ষেত্রে ডেরিভেটিভের নিয়মটা যেহেতু fx gx লিখলে অনেক বড় দেখাচ্ছে, তাই আমরা শুধু uv দিয়ে লিখি, বিষয়টা অনেকটা ছোট ভাবে লিখতে পারবো। ইউটা মনে করো fx আর ভিটা মনে করো gx, নো প্রবলেম। তো কি হবে দেখো, এটা হবে u ইন্টু dv বাই dx প্লাস v ইন্টু du বাই dx। অর্থাৎ এই ডেরিভেটিভটা করার সময় আমরা যে কোনো একটা অপেক্ষককে u অথবা v কে প্রত্যেকটা স্টেপে বা দুটো স্টেপে কনস্ট্যান্ট বলে মনে করব। অর্থাৎ প্রথমে দেখো ইউটাকে ধ্রুবকের মতো ভেবে তাকে বাইরে বার করে রেখেছি,
ভি এর ডেরিভেটিভ করেছি, তারপরে ভিটাকে আমি মনে করেছি ধ্রুবক, তাকে বাইরে বের করে নিয়েছি, ইউ ডেরিভেটিভ করেছি। এই হলো যোগের নিয়ম। ভাগের নিয়মটা কি? ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি, এটা এরকম নিয়ম, ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স মাইনাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। অর্থাৎ এটাও গুণের মতো অনেকটাই, গুণে যেমন মাঝে প্লাস চিহ্ন, এখানে মাঝে মাইনাস চিহ্ন, বাট এই অর্ডারটা মোটেও চেঞ্জ করা যাবে না, যে প্রথমে ওপরের অংশটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ মাইনাস নিচের অংশ ইন্টু ওপরেরটার ডেরিভেটিভ ডিভাইডেড বাই যেটা হরে থাকবে তার স্কোয়ার। এই নিয়মেই তোমাকে চলতে হবে। তো গুণ এবং ভাগের নিয়ম আমাদের এই স্থিতিগতি অধ্যায়ে খুব একটা লাগবে না, ইনফ্যাক্ট নেই বললেই চলে। ওই যেটুকু শিখিয়েছি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এবং ওই যে যোগ বিয়োগের নিয়মটা, ওই দুটোকে ভালো করে ফলো করলে আপাতত আমাদের স্থিতিগতি অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়ে আমরা তার অনেকগুলোর উত্তর করতে পারব। তো আমি একটু এইখানে এবার এই ডেরিভেটিভে দু একটা প্রয়োগ দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। বাট এটার সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন, সেটা তোমরা কালকে পাবে। যে ইন্টিগ্রেশন মানে কি সেটা পরের দিন বোঝাবো। আপাতত ফিজিক্সে এর অ্যাপ্লিকেশনটা দেখো। ধরো আমি বলছি একটি কণার সরণ x ইকুয়াল টু টি কিউব মাইনাস 3t প্লাস 2 মিটার সময়ের সঙ্গে এই নিয়মে পরিবর্তিত হয়। টি হচ্ছে সময়। তাহলে দেখো আমি বলতে পারি x ইজ ফাংশন অফ টি। টি এর বিভিন্ন মান বসালে আমি x এর বিভিন্ন মান পাই। তো যদি আমাকে বলতো টি ইকুয়াল টু 3 সেকেন্ডে সরণ কত, আমরা কিন্তু এখান থেকে বার করতে পারতাম সরাসরি, কারণ আমি টির জায়গায় 3 বসালে সরণ পেয়ে যাব। তাহলে x ইকুয়াল টু 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 প্লাস 2 মিটার, তার মানে 27 মাইনাস 9 প্লাস 2 মিটার, তাহলে 20 মিটার। তাহলে 3 সেকেন্ডে কণার সরণ হবে 20 মিটার। এখন যদি এই একই প্রবলেম দিয়ে আমার বলে 3 সেকেন্ডে বেগ কত, আমি কি করে ক্যালকুলেট করব? আমরা কি শিখেছি? হ্যাঁ, অবশ্যই শিখেছি। আমরা জানি বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। এখানে সরণটা x, তাহলে বেগটাকে আমি অঙ্কের নিয়মে কি বলবো? v ইকুয়াল টু সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ x উইথ রেসপেক্ট টু t dx বাই dt, এটাই হলো বেগ। এবারে xটা কত আছে লিখি দেখে দেখে। দেখো কি আছে, টি কিউব মাইনাস 3t প্লাস 2। এবারে যোগ বিয়োগ থাকলে আলাদা করে নিতে হয়, তাহলে ডি বাই ডিটি টি কিউব, এবারে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ডি বাই ডিটি 3t প্লাস ডি বাই ডিটি 2। এখন দেখো টি কিউব এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তো এক্স টু দি পাওয়ার এন থাকলে যদি হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, টি টু দি পাওয়ার 3 থাকলে কত হবে? 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 মাইনাস 1। এবার দেখো পরেরটা, এখানে মাইনাস চিহ্ন দিলাম। 3 যেহেতু ধ্রুবক, তাই 3টাকে বাইরে বার করে আনবো, আর এখানে থাকবে ডিটি বাই ডিটি প্লাস 0, তার কারণ 2 একটি ধ্রুবক সংখ্যা, 2 এর ডেরিভেটিভ 0। তো এখানে কত হচ্ছে দেখো, 3t স্কোয়ার মাইনাস, একটু আগে দেখেছি ডিটি বাই ডিটির মান 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3। তাহলে আমার উত্তর হলো বেগ 3t স্কোয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলেছে 3 সেকেন্ডে বেগ কত। তা 3 সেকেন্ডে বেগ বার করতে গেলে বেগের যে রাশিমালা পেয়েছি যে v ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 3, এইখানে টির জায়গায় 3 বসাতে হবে। তাহলে কত হবে? 3 ইন্টু
3 স্কয়ার মাইনাস 3, তার মানে কত হচ্ছে 27 বিয়োগ 3 তাহলে 24 মিটার পার সেকেন্ড। তো 3 সেকেন্ডে কণার বেগ হবে 24 মিটার পার সেকেন্ড। এই একই অঙ্কে মনে করো তোমাকে বললো t = 3 সেকেন্ডে ত্বরণ কত, ত্বরণ বার করি। ত্বরণ মানে বেগ পরিবর্তনের হার, ফলে বেগকে যদি আমি v অক্ষর দিয়ে প্রকাশ করি তাহলে ত্বরণ a সমান সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার মানে dv/dt। v এর এক্সপ্রেশন কি পেয়েছি না, v জায়গায় পেয়েছি 3t স্কয়ার মাইনাস 3। ডেরিভেটিভ করি, দুটো আলাদা হয়ে যাবে। প্রথমে 3t স্কয়ারের ডেরিভেটিভ, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে 3 এর ডেরিভেটিভ। এবারে দেখো ডেরিভেটিভ করতে গেলে এই 3টা আগে বাইরে বেরিয়ে আসবে। t স্কয়ারের ডেরিভেটিভ হবে t এর সাপেক্ষে, আর 3 এর ডেরিভেটিভ তো আমরা জানি 0। এবার পরের লাইন 3 সামনে আছে, t স্কয়ারের ডেরিভেটিভ কি নিয়ম, পাওয়ারের 2 সামনে গুণ হবে, তারপরে t লিখে পাওয়ার 2 থেকে 1 কমবে, তাহলে কত হচ্ছে 6 × t। তাহলে 3 সেকেন্ডে ত্বরণ কত, 3 সেকেন্ডে ত্বরণের যে এক্সপ্রেশন পেয়েছো 6t, সেখানে t জায়গায় 3 বসিয়ে দাও, কত হলো 3 × 6 = 18 একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বুঝতে পারলে একটি মাত্র প্রবলেম নিয়ে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম কি করে সরণ বার করব, কি করে বেগ বার করব, কি করে ত্বরণ বার করব। তোমাদেরকে আমি যে প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে দেব একসঙ্গে, তখন তোমরা এগুলো সলভ করবে। এনি প্রবলেম আমাকে জানাবে। তাহলে এই হলো আজকের ক্যালকুলাস নিয়ে একটি ভিডিও, যেটা অতি অবশ্যই যাদের ম্যাথামেটিক্স নেই আমি আশা করব তোমরা পুরোটা দেখেছো, বুঝেছো। এনি প্রবলেম কন্ট্যাক্ট টু মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।